ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। 50 বছরের পথ চলায় রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিক, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, গ্রামীণ মানুষের আর্থিক ক্ষমতায়নে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। কৃষি, ক্ষুদ্র ও ব্যবসা ও স্বনির্ভর গোষ্ঠীর বিকাশে এই ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে ব্যাংকের 50 বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি স্মারক প্রকাশ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্বর্ণজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই অনুষ্ঠান নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের বার্তা দিল গ্রামীণ ত্রিপুরার উন্নয়নে। এটা ঠিক, সকলে বলেছেন, এবং দীর্ঘ 50 বছর 49 ইয়ার্স ক্রস করে আজকে নতুনভাবে এরা 50-তে পা দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এবং এটা বলার অপেক্ষা থাকে না যে ওই সময় 1976-এ সারা রাজ্যে আজকের দিনের মতো যে বিভিন্ন ব্যাংকিং অর্গানাইজেশন সেদিন ছিল না। খুব মুষ্টিমেয় কয়েকটি ব্যাংক সে পরিষেবার সঙ্গে যুক্ত ছিল, এবং আজকের দিনে যত কটা ব্যাংকিং অর্গানাইজেশন আছে এখানে, এবং অবশ্যই সেখানে বলতে হবে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সারা রাজ্যে, যেখানে 150টি ব্রাঞ্চ তাদের এখানে আছে এবং ইউএসবিএস 12টি আছে, যা রাজ্যের সমস্ত ব্যাংকের থেকে সবচেয়ে বেশি সংখ্যা এই গ্রামীণ ব্যাংক আছে। যদি পরবর্তীতে সংখ্যায় যাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে, তাহলে সেই পুরনো যেখানে স্টেট ব্যাংক, একটা সময়ে স্টেট ব্যাংকই ছিল সকলের মুখ, তো সেখানে স্টেট ব্যাংকের সংখ্যা এখন 77। তৃতীয় পর্যায়ে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে মার্জার হয়েছে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে।